আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে ব্রেকের উপর একটি লেসন নিয়ে হাজির হলাম, যেটা ব্রেক সামথিং, ভাঙ্গা উইথ উইথ দ্য ফোর্স অফ ব্লাস্ট, বিস্ফোরণে আঘাতে, ব্রেক ইন্টু পিচেস, ভেঙে টুকরা টুকরা করা, ব্রেক সামথিং ইন্টু 2 অথবা 3 মানে ভেঙে 2-3 টুকরা করা, ব্রেক সামথিং অথবা স্টপ ওয়ার্কিং অ্যাজ এ রেজাল্ট অফ বিং ড্যামেজড মানে যন্ত্রাংশ কাজ করা বন্ধ করা, ব্রেক দ্য স্কিন চামড়ার উপরিভাগ কাটা কিন্তু কাটা এবং রক্ত বের হওয়া। আচ্ছা, তো প্রথমটা দেখি ব্রেক সামথিং। সেই গ্লাসটি ভেঙেছে, তাহলে হি হ্যাজ ব্রোকেন, ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ভার্ব গ্লাস। বিস্ফোরণের আঘাতে সব জানালাগুলো ভেঙে চুরমার হয়েছিল। বিস্ফোরণের আঘাতে ইংরেজি হচ্ছে উইথ দ্য ফোর্স অফ ব্লাস্ট। তাই সব জানালাগুলো ভেঙে চুরমার হয়েছিল। অল দ্য উইন্ডোজ ব্রোক। সুন্দর। মেয়েটি রেগে আছাড় দিয়ে গ্লাসটি ভেঙে টুকরো টুকরো করে ফেলল। দ্য গ্লাস হ্যাজ ব্রোকেন, দ্য গার্ল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস হলো ইন্টু পিচেস, টুকরা করে হলো বাই স্ম্যাশিং মানে আছাড় মেরে, আছাড় দিয়ে বা আছাড় মেরে বাই স্ম্যাশিং করে সে গ্লাসটি ভেঙে ফেললো, টুকরা টুকরা করে ফেললো। চকলেটটি 3টি সমান টুকরা করো। ব্রেক দ্য চকলেট, ব্রেক সামথিং ইন 2 or 3 2 বা 3টা টুকরা করা। চকলেটটি 3টি সমান টুকরা করো। ব্রেক কি করো? দ্য চকলেট ইন্টু 3 ইকুয়াল পার্টস অথবা 3 ইকুয়াল পিচেস। 3টি সমান সমান টুকরা করো। এই সমান সমান হচ্ছে 3টি সমান সমান টুকরা করার ইংরেজি এটা। ব্রেক সামথিং ইন্টু 3 ইকুয়াল পার্টস অথবা পিচেস। আমাদের দেয়াল ঘড়িটি কাজ করা বন্ধ করেছে। আওয়ার ওয়াল ক্লক হ্যাজ ব্রোকেন। এই যে ব্রোকেন সামথিং অর্থ হচ্ছে কাজ করা বন্ধ করা অথবা স্টপ ওয়ার্কিং অ্যাজ এ রেজাল্ট অফ বিং ড্যামেজড। আচ্ছা, আওয়ার ওয়াল ক্লক, আমাদের দেয়াল ঘড়িটি কাজ করা বন্ধ করেছে। আওয়ার ওয়াল ক্লক হ্যাজ ব্রোকেন অথবা আওয়ার ওয়াল ক্লক হ্যাজ স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করেছে, অথবা হ্যাজ স্টপড ফাংশনিং। এটা আমরা বলতে পারি আওয়ার ক্লক হ্যাজ ব্রোকেন, এটা একটা শেষ বাক্য। আওয়ার ওয়াল ক্লক হ্যাজ স্টপড ওয়ার্কিং, এটাও ঠিক। আওয়ার ওয়াল ক্লক হ্যাজ স্টপড ফাংশনিং, কাজ করা বন্ধ করেছে। 6 নম্বর এক্সাম্পলটা দেখি। রাসেলস ভাইপার সাপটি তাকে কামড় দিয়েছিল কিন্তু রক্ত ঝরাতে পারেনি। রাসেলস ভাইপার সাপটি তাকে কামড় দিয়েছিল কিন্তু রক্ত ঝরাতে পারেনি। এটা হচ্ছে ব্রেক দ্য স্কিন। এটার ফ্রেজটি হচ্ছে ব্রেক দ্য স্কিন, চামড়ার উপরিভাগ কাটা এবং রক্ত বের হওয়া। দ্য স্নেক রাসেলস ভাইপার হ্যাড, বাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে বেট, এটা হচ্ছে ভার্ব 3। দ্য বয়, সাপটি তাকে কামড় দিয়েছিল, হ্যাড বাইট দ্য বয়, বাট ইট মানে সাপটি, ইট মানে এই রাসেলস ভাইপার সাপটি, ইট কুড নট ব্রেক দ্য স্কিন, কিন্তু চামড়া ভেদ করে রক্ত বাইর করতে পারেনি। কামড় দিয়েছিল কিন্তু চামড়া দিয়ে রক্ত বের হয়নি। আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ লেসনটি ভালো লেগে থাকবে এবং না টেনে দেখার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে আমার লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।